আমি সকলের সামনে সত্যিটা বলবো। আজ আমি হাটে হাড়ি ভাঙবো তোমার আর তোমার ওই মল্লার বাবুর। ওই ঘড়ি তোকে কি জাদু করেছে রে? কি জাদু করেছে তোকে? তুই শুধু ওর কষ্টের কথা আর ওর বাড়ির লোকেদের কথা ভাবছিস তুই। এবার তো তোমাকে সত্যি কথা বলতেই হবে দিদি। এই দেখো, তুমি ওনাকে ছুঁয়ে আছো, তুমি ওনাকে ভালোবাসো? বলো। ভালোবাসি আমি। মাসি, মাসি কি হয়েছে? কি হয়েছে বলো না। চলে যাও, চলে যাও তোমরা এখান থেকে, চলে যাও তোমরা এখান থেকে। মাসি, আমরা চলে যাব কেন? চিনি, আমি যে খুব খারাপ চিনি। আমার মতো খারাপ কেউ হয় না। আমার কাছে থাকলে তোমাদের ক্ষতি হবে চিনি। চলে যাও তোমরা, চলে যাও, চলে যাও। না, আমরা কোথাও যাব না। আমি তো তোমাদের বারণ করছি, বলছি তো তোমরা এখানে থেকে না, চলে যাও তোমরা এখান থেকে। মাসি, মাসি কি হয়েছে তোমার? তুমি কেন এরকম করছো? চিনি, বললাম তো তোমাদের এখান থেকে চলে যেতে। চলে যাও তোমরা, চলে যাও এখান থেকে। মাসি, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার কাছে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু চিনি, আমি যে খুব খারাপ। না মাসি, তুমি কোনোদিনও খারাপ হতে পারো না। চিনি, আমি যে খুব খারাপ কাজ করেছি। না মাসি, তুমি কোনো খারাপ কাজ করতেই পারো না। তুমি যা করো ভালোই করো। আমি তোমাকে ছেড়ে যাবো না মাসি। মাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না, কোথাও না। কে ফোন করেছিল গো? হ্যাঁ গো, কি হলো? এই শুদ্ধ, শুদ্ধ, বাবা এখানে নেই। তিনি যদি এই কথাগুলো নিজের কানে শুনতেন তাহলে। মল্লার, কেন করলি এমন মল্লার? কেন করলি? আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি? করে
দিদিকে জোর জুগিয়েছিস, সেটা তো অনেকখানি করা। মনে আছে এখানে দাঁড়িয়ে আমাকে বলেছিলি বেশি করে আমার কাছে অনেক কিছু। ভুলে যাস না। তোর মনে তার মানে এই ছিল মোল্লা? না পিসি, না না পিসি, মিথ্যে বলছিস? তুই তো মিথ্যে বলতিস না মোল্লা, শেষে মিথ্যেও বলছিস করির জন্য। বা এই তো সুযোগ আমার কাজ হাসিল করার। আমি কেন রাগ করছি? কোমল তো আমার সুবিধে করে দিয়েছে। নিজের মুখে সত্যিটা স্বীকার করো। ওরে, তোর রাজত্ব এবার তুই নিয়ে নে। ওরি যে কথাটা আমাদের সবার সামনে মাথা উঁচিয়ে বলে গেল, তা যদি তোরও মনের কথা না হতো তাহলে তো তুই আপত্তি জানাতিস। ওই তুই তোকে কিচ্ছু বললি না মোল্লার? দেখ ওই মেয়েটার দিকে। ওকে আমরা এই বাড়িতে নিয়ে এসেছি সারা জীবন ও শুধু কাঁদবে বলে। আমরা সবাই ওকে কাঁদিয়েছি, সবাই, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত। তবু প্রত্যেকবার চোখে জল লুকিয়ে, মুখে হাসি ফুটিয়ে শুধু আমাদের ভালো রাখতে চেয়েছে, আমাদের খুশি করতে চেয়েছে, আমাদের সবাইকে, বাচ্চাদেরকে। কেন চেয়েছে বলতো মোল্লা? শুধু তুই ভালো থাকবি বলে, শুধু তুই ভালো থাকবি বলে। আর সেই মেয়েটাকে কিনা তুই। চুপ করো মীরা, ওকে কিছু বলে লাভ নেই। ও পাষাণ হয়ে গেছে। তাই কি বৌদি? বাবা, তাহলে তো করির অনেক গুণ বলতে হবে। সেই পাষাণেও ফুল ফোটাতে পেরেছে বলো। দোহাই আপনাদের, আপনারা আমার স্বামীকে কিছু বলবেন না, তাতে যে আমার কষ্ট আরো বেশি হয়। আমি সবসময় চেয়েছি উনি যাতে ভালো থাকেন, আর আজও সেটাই চাই, যাতে উনি ভালো থাকেন। আর ওনার ভালো থাকার জন্য আমার মনে হয়েছে এই মুহূর্তে আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। চলে যাব আমি, চলে যাব। সে কি কমল, তুই কেন যাবি? তুই বাড়ি ছেড়ে কেন যাবি? আমাকে যেতে দিন। আমি যদি এই বাড়ি ছেড়ে না যাই, এই বাড়ির অশান্তি কোনোদিনও দূর হবে না। দিদি এখানে থাক মা, আমাকে আপনারা যেতে দিন। আমাকে আপনারা ক্ষমা করবেন। কোমল, না কোমল, কি সব বলছিস তুই? কোমল, কি বলছিস তুই? ঠিকই বলছি সোনামা, আমার অধিকার আছে বলেই আমি এখানে থেকে যাব। তা তো হয় না। না, আমি তো সকলের মন পেতে চেয়েছিলাম, ওনার মন পেতে চেয়েছিলাম, কিন্তু আমি পাইনি। আমি হেরে গেছি, হেরে গেছি আমি। আজ দিদি নিজে মুখে স্বীকার করেছে যে দিদি ওনাকে ভালোবাসে। আজ শুভঙ্কর বাবুর সঙ্গে বিয়ের কথা না বলে উনি শুভঙ্কর বাবুকে ফিরিয়ে দিয়েছে। আজ উনি প্রমাণ করে দিলেন যে উনি দিদির বিয়ে দিতে চান না, উনি দিদির বিয়ে দিতে। উনি চান দিদি এই বাড়িতেই থাক। তাই উনি যখন চান, তখন আমিও তাই চাই। আমি চলে যাব, আমি চলে যাব। আমাকে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো। এখনো কাঁদছো তুমি? আমরা তোমাকে কাঁদতে বারণ করলাম? এই দেখো আমার দিকে,
তোমাকে কাঁদতে দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে। এই তো আমার ভালো মাসি। এই দিদি দেখ, তবে যে বলছিল আমাকে চলে যেতে, আমি চলে গেলে তুমি যে কষ্ট পেতে বলো। মাসি, মাসি আর কেঁদো না। আমি তোমাদের কি করে বোঝাবো আমি কেন কাঁদছি? আমি যে কি করেছি শুধু আমিই জানি। তোমাদের বড় ক্ষতি করে ফেলেছি কিনা। আমাকে আমাকে যেতেই হবে। যে সর্বনাশ আমি তোমাদের করেছি তার প্রতিকার তো আমাকেই করতে হবে। না না, আমার এখানে আর বসে থাকা উচিত না। কাঁদলে তো হবে না, সত্যি তো আমাকে তো যেতেই হবে। কি হলো মাসি, কোথায় যাচ্ছ? মাসি, মাসি তুমি এসব কি করছো? মাসি, মাসি আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। কেন মাসি? মাসি প্লিজ, তোমাকে এতবার বলা পড়ো তাও তুমি যাবে? মাসি তুই জানো মাসিকে গিয়ে বললো না যেতে। মাসি কেন বলতে যাবে? পিসিটা মনে হয় ঠাম্মাকে বলবো? বলে কোনো লাভ হবে না। মানে কেউ মাসিকে আটকাবে না? আমরা মাসিকে আটকাবো? এই শুদ্ধ, শুদ্ধ ও ঠাকুরপো, সন্ধ্যা দেখ, দেখ না তোর তোর দাদার কি হলো। এই শুদ্ধ ও ঠাকুরপো, সন্ধ্যা। তুই যাবি মানে? খবরদার, কোথাও যাবি না তুই। তোর বাড়ি, তোর ঘর, তোর সংসার, তুই চলে যাবি? যাবে তুই করি। যান না, দাঁড়িয়ে আছেন কেন? ও চুলের মুঠি তোর ওকে বের করে দিন না এখান থেকে। কোথাও যাবি না কোমল, অন্তত আমার প্রাণ থাকতে তো নয়। পিসি, পিসি কোথায় যাচ্ছ? এখনো আটকাবি তুই আমাকে? পিসি আমার কথাটা শোনো, তুমি একটু ঠান্ডা হও না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার তোর কাছ থেকে কিচ্ছু বোঝবার নেই মল্লার, আমাকে আটকাবি না তুই। না সোনামা, তুমি দিদিকে বের করবে না। পিসি আমাকে একটু সময় দাও না, আমি হ্যাঁ সোনামা, তুমি ওনাকে সময় দাও। ওনার যা ইচ্ছা উনি তাই করুন, তোমরা আর আটকিও না। আমার তোমাদের কাছে এই একটাই অনুরোধ, তোমরা আর আমাকে আটকিও না। কোমল শোন, কোমল। মল্লার তুই কি পাগল হয়ে গেলি? তোর বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তুই আরেকজনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস? মা আমি করির জন্য ভাবছি না। ভাবছিস না তো ওপরে যা, ওকে গিয়ে আটকা। আমি আটকাবো কোমলকে, তবে তোমরা আমাকে একটা কথা দাও, তোমরা করিকে কিছু বলবে না? এখনো করি, 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 এখনো করি। বৌদি তোমার ছেলে পাগল হয়ে গেছে। জান না মল্লারদা, আগে গিয়ে কোমলকে আটকান না, জান না আপনি। জানা, জানা মল্লার, জানা কোমলকে আটকা। আমাদের কারোর জন্য না, শুধু বাচ্চাগুলোর কথা ভেবে ওকে আটকা। তোরা যে মাছারা থাকতে পারে না, তোর বাবার কথা ভেবে ওকে আটকা। তোর বাবা যে কোমলের গান না শুনলে পাগল হয়ে যাবে। এই ঘর, এই সংসার কোমলের বাড়িতে এসে নিজের মতো করে একটু একটু করে সাজিয়ে তুলেছে। তুই তো ভালোবাসা কি জিনিস ভুলে গিয়েছিলি বল? তুই তো ভুলে গিয়েছিলি বল? স্ত্রীর পর তুই তো কাউকে ভালোবাসতে পারিসনি, এমনকি বাচ্চাগুলোকেও ভালোবাসতিস না, শুধু শাসন করতিস ওদের। কোমল তোকে ভালোবাসতে শিখিয়েছে। এই যে আজকে করির প্রতি তুই এত দুর্বল, তোকে দুর্বল কে করেছে বল? তোর মন এত নরম কে করেছে? কোমল তো। ওকে আটকা, ওকে আটকা। ওরে আর ভুল করিস না, ওকে আটকা। ভুল বুঝছো তুমি আমাকে পিসি, ভুল বুঝছো। বেশ, তাই যদি হয় আমাদের কারোর ভুল তোকে ভাঙাতে হবে না। যা,
জাগিয়ে কোমলের ভুল ভাঙা। সে আমি কোমলকে কোথাও যেতে দেবো না। হ্যাঁ, আমি নিজে আটকাবো বেশি। যা ওকে আটকা, ওর ভুল ভাঙলে আমাদের সবার ভুল ভেঙে যাবে। যা ওকে আমি আটকা, কোথাও যেতে দেবো যা না। ওকে আটকা, ওকে আটকা। করি যেমন রেগে গেছে তাতে মল্লারদার কথা শুনবে বলে তো মনে হয় না, বেরিয়েই যাবে। সুমিত, হ্যাঁ, ওখানে এসো। তুমি এখন কোথাও যাবে না, এখানেই থাকো। ওকে নিয়ে আসছি আমি। আজকে যেমন করে হোক কে বাড়ি থেকে বার করতেই হবে। আর একটু সময় নাও মীরা। না বৌদি, তুমি তুমি কি করে এখনো সময় নেওয়ার কথা বলতে পারো? পিসিমা, আমার মনে হয় মাসিমা ঠিক বলছেন। মানে যখন আমরা পরীর ঘরে থাকবো তখন ওই সুযোগে যদি কোমলের বাড়ি ছেড়ে চলে যায় তখন কি ঠিক হবে? তাই, পরীকে তো আমরা যখন খুশি বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু মল্লার কোমলকে আটকাচ্ছে কিনা সেটা তো দেখতে হবে। তাও তো বটে। মল্লারদার যেন আটকাতে না পারে। এই কোমল আর করি দুই বোন, এই দুজনের জন্যই তো আমার রাজত্বটা আজ হাতছাড়া হতে চলেছে। ওরা বিদেয় হলে আমার রাজত্ব আবার আমার কাছে ফিরে আসবে। এবার তো মল্লারদা আরো ভেঙে পড়বে, তাহলে ব্যবসাটা আমার। আজ তুই জিতবি রে সুমিত। যদি দু বোনই এক লগ্নে বিদয় হয়, জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর, এবার বাড়িতে হাত পা মেলে একেবারে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিরাজ করা যাবে। এসেছেন, দেখুন এবার। কি করছো কোমল? বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি কোমল, তুমি কোথাও যাবে না। আমি যা একবার বলি তাই করি। আমি যখন বলেছি যাব তখন আমি যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। আর আপনার জন্য তো আমার দিদি রইল। কি কি বলছো কোমল তুমি এসব? আমি কি কিছু ভুল বলছি? আপনি আমার দিদির প্রতি দুর্বল হয়ে পড়েননি? আপনি যদি আমার দিদির প্রতি দুর্বল হয়ে নাই পড়ে থাকেন তাহলে আমার দিদিকে নিয়ে কিসের এত চিন্তা আপনার? এমনকি সেদিন আপনি ঘুমের মতো আমার নাম নিয়ে আমার দিদির হাত ধরেছিলেন, ধরেননি? আসলে আপনি কি চান সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। আপনি চান আমার জায়গায় আমার দিদিকে বসাতে, তাই তো? তা বসেন না। আপনাকে কি আমি বারণ করেছি? আমি বরং আপনার পথের কাঁটা সরিয়ে দিচ্ছি। আমি আপনার বাড়ি থেকে, আপনার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব। না না কোমল কোমল কোমল, আমার কথাটা শোনো। কোমল, তুমি আমার জীবনটাকে পাল্টে দিয়েছো। এখন এখন যদি তুমি চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমার আর কি বাকি থাকবে বলো তো? কেন গরিব ব্যানার্জি থাকবে? অসুবিধা কোথায়? না কোমল, কোমল না, তুমি এই কাজ করতে পারো না। তুমি আমার বাড়ির লক্ষ্মী। তুমি যদি আচ্ছা, আমি আপনার বাড়ির লক্ষ্মী আর আপনি সরস্বতীর প্রতি দুর্বল হয়ে পড়বেন, তা তো হতে পারে না। নাকি এবার বলবেন যে আপনি দুর্বল হয়ে পড়েন? কি হলো বলুন, চুপ করে আছেন কেন বলুন? করেছি, আমি দুর্বল হয়ে পড়েছি, কিন্তু ও নিজের মুখেই স্বীকার করলেন তাহলে? বেশ ভালো কথা। আপনি যখন নিজে মুখেই স্বীকার করছেন যে আপনি আমার দিদির প্রতি দুর্বল হয়ে পড়েছেন, তখন আমাকে আটকাচ্ছেন কেন? আমি ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি,
আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আপনি যা বলেছেন তারপরে আপনার সঙ্গে আমার আর থাকা চলে না। আর তাছাড়া আপনি একটা অন্য মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়বেন, আর সেই মেয়ের সঙ্গে আমি একই ছাদের নিচে থাকবো, তা তো হতে পারে না। না কোমল, তুমি যদি চলে যাও তাহলে আমি আমার ছেলে মেয়েগুলো বড্ড একা হয়ে পড়বো, বড্ড একা হয়ে পড়বো। তুমি আমায় ক্ষমা করে দাও কোমল, আমায় তুমি ক্ষমা করে দাও কোমল, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও কোমল। এ ভুল আমি আর কোনোদিনও করবো না, কোনোদিনও না।